আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। উত্তর কলকাতা সহ শহরের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে কেটে গেলে হয়, তবে এ ব্যাপারে কিছু জানা যায়নি। মিটিং মিছিলের খবর কোথাও নেই। রাস্তায় ট্রাফিক চলাচল একটু স্লো। অফিস টাইমের প্রেশার জানাচ্ছে কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুম। আমি আরজে রূপান, সাইনিং অফ ফর দ্য ডে। ভালো কাটিও দিনটা বন্ধুরা, সঙ্গে থেকো আমাদের। কাল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যাদবপুরে। সারা শহর যেখানে অপেক্ষা করে আছে অর্ক ভট্টাচার্যের শো দেখার জন্য, যার অফিসিয়াল রেডিও পার্টনার Jack it up. दादा सीधा होटल जाना है ना? হোটেল। তবে সোজা না গিয়ে একটু ঘুরপথে গেলেই ভালো হয়। 6 বছর পর কলকাতায় কিনা। হ্যালো, হ্যাঁ, নামলাম একটু আগে। লাগেজগুলো নামাতে সময় লেগে গেল। গাড়ি পাঠিয়ে দিয়েছে ওরা, কোনো অসুবিধা হয়নি। তোমার মাথা ব্যথা কমেছে? এখন কেমন আছো? হ্যাঁ, মাচ বেটার। রুকমিনি যাওয়ার আগে একটু বাম লাগিয়ে দিয়ে গেছিল, এখন ভালো আছি। एक्चुअली हैव टू कंप्लीट दिस वर्क बाय आफ्टरनून। बाय द वे, तुम कुछ खा लेना। नो ऑयली फूड। হ্যাঁ হ্যাঁ, সে হবে। এই শোনো না, কলকাতাটা একদম পাল্টে গেছে জানো। বেশ ভালো লাগছে। ওটা শহরটা চারিদিকে খালি নীল আর সাদা, যেন আর্জেন্টিনার জার্সিতে মুড়ে দিয়েছে কেউ। আর ওই কানে কাছে শুনছো রবীন্দ্রসঙ্গীত বাজছে, ট্রাফিক সিগন্যালে ওটা। রাজারহাটা সাইডটা তো ফাটাফাটি। জগরের উপর একটা মিউজিয়াম করেছে। বিশাল সব রাস্তাঘাট, ফাঁকা সব জমি জমা। সারা শহরটা জুড়ে এখন মেট্রো ট্রেনের কাজ চলছে। কিন্তু কোথায় যেন সে শহরটা হারিয়ে যায়নি জানো। সেই পুরনো প্যাচ প্যাচে গরম, ট্রাফিক কনজেশন, বৃষ্টিতে জমা কাদা, মিষ্টি দোকানের সামনে ভিড়, সেই আমার আর কিছু বলার নেই। কিছু বলা নেই মানে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি রোজ রোজ কতটা হিউমিলিয়েশন ফেস করছি বাড়িতে? রোজ চোখে আইলাইনার পরে, ঠোঁটে লিপস্টিক চড়িয়ে আমাকে পাত্রপক্ষের সামনে দাঁড় করিয়ে রাখছে, হাসতে বলছে, হেঁটে দেখাতে বলছে, আর ওরা আমাকে মাথা থেকে পা অবধি স্ক্যান করছে। ডু ইউ নো হাউ দ্যাট ফিলস অ্যাট অল? মৈত্রী, আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই। বল, চারটে মাস মাত্র। দেখ, তোকে এখন বিয়ে করে না অসম্ভব আমার জন্যে। সামলাতে পারবি না এই দারিদ্রতা। জানিস, এই পেটে পাওয়ার পর না পায়ের নিচে একটু মাটি পাবো জানিস। তারপর না হয় বিশাল বড় কোম্পানি। ওদের 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 আমার গান ভালো লেগেছে জানিস। ওরা বলেছে যে এটা যদি ভালো করে নামাতে পারি তাহলে আরো 3টে প্রজেক্টে। ওয়েট 4 মাস? তুই কি জানিস 4 মাসে কত কিছু পাল্টে যেতে পারে অর্ক? তুই চাকরিটা নাও পেতে পারিস, বাবা ধৈর্য হারিয়ে ফেলতে পারে, আমার বিয়ে হয়ে যেতে পারে অর্ক। একটা চাকরি খোঁজা কি এতটাই দুষ্কর? আমি বুঝতে পারছি মৈত্রী,
আমি জানি তোর বাবা আমাকে পছন্দ করে না, কিন্তু তোর একটা সে নেই এতে। ছিল, বাট আমি আর লড়াই করতে পারছি না অর্ক। আইদার ইউ ফাইন্ড আ জব অর ইউ ফরগেট মি। ড্রাইভার এক সেকেন্ড রুকো, ঈশিতা তোমায় কল করছি একটু বাদে, ওকে? মৈত্রী, অর্ক, কত বছর বাদে রে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেই তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই, কিছু না। তুই কি এখন কলকাতায় আছিস? না, মুম্বাইতে। কালকে একটা শো আছে যাদবপুরে, সেই জন্যই আসে আর কি। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিলি? ছেলেটাকে স্কুলে দিতে এসেছিলাম রে। আচ্ছা শোন না, যাবার পথে আমার অফিস পড়, একটু ড্রপ করে দিবি প্লিজ? মানে এতদিন পর দেখা হলো আর তুই অফিস যাবো কথা ভাবছিস? আজ থেকে ডে অফ। ধুর, এভাবে হয় নাকি? প্লাস তুই বিজিও আছিস। না না, আজকে জাস্ট আড্ডা মারবো, আজকে বাঙ্গ অফিস। ওকে, বাট তোর অর্গানাইজারের গাড়ি না ওটা? রিল্যাক্স, আমার ওদের সাথে কথা বলা হয়ে গেছে। তোর মোটামুটি সব খবরই আমি পাই, টিভি নয় ম্যাগাজিনে। তিনটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পর পর, আর কোন একটা ব্রিটিশ মুভিতে শুট টুট দিচ্ছিস নাকি? ও, অ্যান্ড দ্য বিগেস্ট নিউজ, নভেম্বরে বিয়ে করলি তো তুই। তো বল, কি নাম, কেমন দেখতে? আমার থেকেও সুন্দরী নিশ্চয়। ঈশিতা, ঈশিতা মুখার্জি বিয়ে করেছিলাম আমরা সেপ্টেম্বরে, রিসেপশনটা ছিল নভেম্বরে। ওর বাবা আমার কাকুর বন্ধু, সেই সূত্রেই আলাপ আর কি। একটা ওয়েব পেজ ডিজাইনিং কোম্পানির সাথে আছে, খুব ভালো মেয়ে জানিস, সিনসিয়ার। বাট হোয়াট আই ল্যাক ইজ সাপোর্ট। সাপোর্ট। আসলে ওর দোষ না জানিস, মুম্বাইতে ব্রট আপ তো, মিউজিক বা সেরকম আর্ট ফর্মের সাথে সেরকম যুক্ত না থাকায় somehow I miss a friend. But how do you know? Let's just say আমিও সিমিলার প্রবলেমস ফেস করছি। বাবা অনেক দেখে শুনে একটা ওয়েল এস্টাবলিশ ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল। 1 বছর তো এখানে ওখানে ট্রান্সফার, জামশেদপুর, পুনে, হায়দ্রাবাদ, তাও চাকরিটা রাখতে পারলো না জানিস। আমি তখন কলকাতায়। 1 বছর পর ফিরে এসে আরেকটা জবে ঢুকলো, কিন্তু সেটাও 2 বছরের মাথায় ছেড়ে দিতে হলো। অগত্যা আমি চাকরিটা নিতে বাধ্য হই। বাবার বন্ধু ছিল না অমল জেঠু, তার ভাইয়ের অফিসে একটা ডেটা এন্ট্রি কাজ পাইয়ে দেন। সৌম্য আর চাকরি চেষ্টা করলো না? ও ব্যবসা করতে চায় এখন। আইটি সেক্টরে চাকরি ও আর করতে পারছে না, হয়তো করেও ফেলতো কিছু একটা। তবে আমার স্যালারিটা এত কম, সংসার চালিয়ে ওর কাজে টাকা ঢালা,
ডিপ্রেস থাকে সবসময় জানিস। ইভেনচুয়ালি আমার আবৃত্তি, অভিনয় সব শেষ। তো লোন নিতে বল না। সে চেষ্টাও করেছে, বাট ডিডন্ট ওয়ার্ক। কনভিন্সিং পাওয়ারটা যদি ওর থাকতো তাহলে চাকরিটাই খোয়াতে হতো না। ক্যান আই হেল্প? না রে, বাবার ভুলের ক্ষতিপূরণ তুই কেন দিতে যাবি? প্লিজ মৈত্রী, না নিতে হয় না নিস, কিন্তু এভাবে বলিস না। ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য কতটা অর্ক? তাও মানুষ একটা লিমিটের বাইরে বেরোতে পারে না, তাই না? তুই, আমি, আমরা কি আজ সত্যি ভালো আছি যেরমটা থাকতে চেয়েছিলাম? or are we just simply unlucky, covering up our wounds? বাদ দে এসব। আচ্ছা, তুই কি ইচ্ছা করে আমাকে আজকে এখানে নিয়ে এলি? কেন বলতো? ওহো, নাও আই রিমেম্বার। সেই যে জায়গাটা না, সেই স্কুল পালিয়ে পাশের বাড়ি থেকে গোলাপ টেনে দিয়েছিলাম তোকে। আর ফার্স্ট পিরিয়ড ডায়েরি মাঝখানে চেপে রেখেছিলি, থার্ড পিরিয়ডে গিয়ে আমায় দিয়েছিলি। বাবা, এত কিছু তো মনে নেই রে, তবে এটা মনে আছে যে 11-এ তোকে প্রথম প্রপোজটা করেছিলাম। 11-এর অগস্ট 22 বিয়ের জন্য রাজি হয়ে গেলাম অর্ক। বাবার অফিস কলিগের ছেলে, সল্ট লেকে থাকে। আগের উইকেই আলাপ হলো। ভালো ছেলে, ওয়েল এডুকেটেড, এমএস করে ফিরেছে বছরখানেক হলো। ভালো চাকরি। রাগ হচ্ছে না? রাগিস না প্লিজ। জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় কে বলতে পারে বল? আমি বিপিওর চাকরি ছেড়ে দিচ্ছি, থিয়েটারও। এখন থেকে অনলি হাউসওয়াইফ, মিসেস চক্রবর্তী। 6 মাস হয়ে গেল তোর কাজ জুটল না। দারিদ্রতার সঙ্গে লড়ছিস জানি, লড়াই থামাস না অর্ক। ইউ হ্যাভ দ্যাট থিং ইন ইয়োর সেলফ, দ্যাট ফায়ার। নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারিস তুই। আমি পরিশ্রান্ত, আর অপেক্ষা করতে পারলাম না রে। কখনো কখনো সিকিউরিটিটাও প্রয়োজন জীবনে। বাই দ্য ওয়ে, একটা হেল্প করিস, আমার বিয়েতে আসিস না। আমি এম্বারেসড হতে চাই না। সামান্য কিছু টাকা পাঠালাম আমার মাস মাইনের থেকে, মুম্বাই চলে যা, কাজে দেবে।
স্কুলটা তো পুরো পাল্টে ফেলেছে রে। এটা কি? বিশাল করেছে, তেমন মাইনেও। ভেবেছিলাম ছেলেটাকে ভর্তি করাবো, পারলাম না তো। টিফিন খেয়েছো পুরোটা? কত বড় হয়ে গেল রে। এটা একটা আঙ্কেল, হাই বলো। কি নাম তোমার? অর্ক ওর নাম। বয়স কত হলো রে ওর? অর্ক, বন্ধুকে বাই করে এসো। এই তো এপ্রিলে 6 বছর হলো। ও, ছ বছর পর কলকাতায় কিনা? 1 বছর তো এখানে ওখানে ট্রান্সফার, জামশেদপুর, পুনে, হায়দ্রাবাদ। তাও চাকরিটা রাখতে পারলো না জানিস। আমি তখন কলকাতায়। মৈত্রী আর সৌম? ও সবই জানতো রে, বিয়ের আগে সব বলেছি ওকে। আসি অর্ক, ভালো থাকিস তোরা। মৈত্রী, you are the bravest woman I've ever seen, মৈত্রী। আমার ফোন করিস দরকার পড়লে। তোর সেদিনের ঋণ আমি শোধ করতে চাই না, কিন্তু তোর ভালো থাকাটা ম্যাটার্স। শুধু এখন এই ছিল সাথে। এটা কি অর্ক? আমি এটা নিতে পারবো না। প্লিজ মৈত্রী, তোর জন্যে না, এই ছেলেটার জন্যে। ইটস মাই রাইট। প্লিজ এটা আমার থেকে ছিনিয়ে নিস না। কষ্টের মধ্যে আছিস জানি, কোনো দরকার পড়লে। আচ্ছা চলি, ঠিক থাকিস। জেনেছি তোমাকে ভালোবাসা যায়, জেনেছি তুমি প্রথম। জেনেছি তোমাকে ছোঁয়া না গেলেও আমার মনের মতন। জেনেছি তোমাকে চলতে চলতে, জেনেছি ঘরের কোণ। জেনেছি তুমিও আঁকড়ে ধরো পূবের সিংহাসন। জেনেছি তোমার প্রথম প্রেমের, প্রথম স্নেহের, প্রথম দেহের। জেনেছি সেসব ভুলনি কিছুই, প্রথম আলাপন।
বলো। হ্যাঁ শোনো না, একটা খবর দেওয়া ছিল। প্লিজ অর্ক, এখন না, আমি বিজি, একটু পরে করো। না না প্লিজ প্লিজ শোনো, ইটস আর্জেন্ট। তোমাকে মৈত্রীর কথা বলেছিলাম না, হ্যাঁ, কি হয়েছে ওর? আই জাস্ট মেট হার একটু আগে। উই হ্যাড টক ফর সাম টাইম অ্যান্ড ও বাহ, প্রথমবার কলকাতা গিয়েই? জাস্ট লেট মি কমপ্লিট ঈশিতা। আমি জানতাম না সে হ্যাড কনসিভড রাইট দেন। আমার একটা সন্তান আছে ঈশিতা, বিশ্বাস করো। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে জানো, হয়তো তুমি এটা বুঝবে না, বাট হ্যাঁ। আমি সত্যি জানতাম না জানো। Did she tell you something? না, ও কিছু বলেনি সেরকম ভাবে, বাট আমি জানি ঈশিতা। ইটস জাস্ট দ্যাট বিশ্বাস করতে না পারলেও ভাবতে ভালো লাগছে জানো। ও তখন তোমায় কিছু বলেনি কেন? মেবি সে জাস্ট ফেল যে ও বলে দিলে হয়তো আমি কলকাতা ছাড়তে পারতাম না, লাইফে কিছু করতে পারতাম না, এগোতে পারতাম না আমি। সে সেট মি ফ্রি ঈশিতা, ইয়েট শি ডিড হোল্ড অন টু মি ফর সো মেনি ইয়ার্স। আমার অজান্তে। কিছু বলো ঈশিতা, সে সামথিং। অর্ক, দেখা করাবে না? ঈশিতা জেনেছি আমার হাতের মুঠোয় স্তব্ধ সময় যেসব ছোটে, সেই বালিতেই সমুদ্র তট ভিজছে অকারণ। জেনেছি তোমাকে ভালোবাসা যায়, দূর থেকে দূরে মিশে যেতে চায়। লাগাম ছেঁড়া স্বপ্ন যত ছাড়েনি চোখের কোণ।